এই এই দেখো দেখো, এই দেখো না কত সুন্দর লাগছে না ব্লগে সবাইকে। এই তোমাকে না বলেছি কতবার তোমার মাকে ব্লগে নেবে না। ইস কি বাজে দেখতে তোমার মাকে। আরে ভিডিওতে তোমার মাকে নিলে ভিডিওটাই তো পুরো নষ্ট হয়ে যাবে। আমার মাকে দেখেছো তো, দেখতে কত সুন্দর, কত স্মার্ট। আর তোমার মা এক বছর আগে। বাহ, মেয়ের গানের গলাও যেমনি সুন্দর, দেখতেও তো বেশ সুন্দর। বলছি মা, তুমি কোনো চিন্তা করো না, আমার বাড়িতে বৌমা নয়, তুমি আমার মেয়ের মতো থাকবে। মাগো, খুব তাড়াতাড়ি বিয়ে ডেটটা ফাইনাল করছি, বাড়ির লক্ষ্মীকে বেশি দিন ফেলে রাখবো না। বিয়ের পর এই থামো তো, আমি পড়াশোনা করছি, তুমি গান করছো। ননসেন্স, কোনো কমন সেন্স নেই। আচ্ছা আচ্ছা সরি গো, আর শোনা যাবে না, আমি আস্তে করছি। বিয়ের 3 মাস পর। এই দাঁড়াও, বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? ওই যে প্রোগ্রাম সেরে একটু মায়ের সাথে দেখা করেই এলাম। তোমাকে না বলেছি তোমার মায়ের সঙ্গে দেখা করবে না? আজ থেকে তোমার মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে, হয় তোমার মা না হয় আমি। বিয়ের 6 মাস পর। হ্যাঁ মা বলো। এই তোমাকে না বলেছি তোমার মায়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না, আবার তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলছো। তুমি ঠিক কি চাও বলো তো, আমাকে না তোমার মাকে? বিয়ের 1 বছর পর। বাবা আজ অনেকটা লেট হয়ে গেল গো, কি বলবে, রেগে যাবে কিনা জানি না, এতটা লেট হয়ে গেল। দাঁড়াও। 10টা বলেছিল 11টা। বলেছি না প্রোগ্রাম শেষ হলে 10টার মধ্যে বাড়ি ফিরবে। এখন কটা বাজে? তুমি তো 10টাই বলেছিলে, আর এখন তো 11:30 মতো বাজে। আর প্রোগ্রামের ব্যাপারটা তুমি তো জানোই, প্রোগ্রাম সেরে বাড়ি ফিরতে একটু তো দেরি হবেই। বৌমা, দিন দিন এই অশান্তি আর ভালো লাগছে না, এর একটা হেস্তনেস্ত করা দরকার। তোমার বাবা মাকে ডাকো। বাবা মাকে কেন ডাকবো? আপনারা তো আমাকে দেখেই বিয়ে করেছিলেন, আমি যে গান বাজনা করি সেটা তো আপনারা জানতেন। প্রোগ্রাম জগতে থেকে 10টার মধ্যে বাড়ি ফেরাটা তো কখনোই সম্ভব নয়, এটা তো আপনারা সবাই জানতেন। আর তাছাড়া আমার জীবনের সবকিছুই তো গানকে ঘিরে। সে যা হয়েছে হয়েছে, বিয়ের পর আর এইসব মানবো না। এটা তোমার বাবার বাড়ি না, এটা শ্বশুর বাড়ি। প্রোগ্রাম জগতে কাজ করলে বাড়ি ফিরতে একটু তো লেট হবেই, এগুলো নিয়ে সমস্যা কি না করলেই নয়। তাছাড়া আমি তো মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সারাদিন শুধু গান আর গান, যখন ইচ্ছা খুশি বাড়ি ফিরছো রাত্রি 1টা 2টা। সংসার করার ইচ্ছে কি আছে? আমি তো এখানে সংসারটাই করতে এসেছি, যদি সংসার ভেঙে যাওয়ার হতো, যদি বাবার বাড়িতেই থাকার হতো, তাহলে তো আমি সেখানেই থাকতে পারতাম, তাহলে তো আপনার ছেলেকে বিয়েই করতাম না। শুধুমাত্র শোয়ার জন্য এখানে আসার দরকার নেই। এটা আপনি কি কথা বললেন বাবা? শোয়ার জন্য না, মানে শোয়ার জন্য এই শব্দটার মানেটা কি? আমি যতটুকু সময় পাচ্ছি সেটাই তো আপনার ছেলের সাথে কাটানোর চেষ্টা করছি। আর সময় কাটানোর দরকার নেই, মায়ের কাছে গিয়ে থাকো। চলে যাও, এখন থেকে এই ফ্ল্যাটে আমরাই থাকবো। দিনের পর দিন আপনাদের এই জিনিসগুলো আমি আর নিতে পারছি না। মাকে দেখতে খারাপ বলে আপনারা সেটা নিয়ে আমাকে কটাক্ষ করেন, ব্যঙ্গ করেন। আমার মাকেও ছোট বড় কথা শুনিয়ে দেন, আমার মা নাকি দেখতে ভালো নয়, তাই তাকে ভিডিওতে নেওয়া যাবে না। এগুলো কি ধরনের কথা? মা কি কখনো অসুন্দর হয়? তার মমতার কি কোনো দাম নেই? আমরা আর কোনো কথাই শুনতে চাই না, তোমরা কিছুদিন সেপারেশনে থাকো। চলে যাও তুমি তোমার মায়ের কাছে। ঠিক আছে, তাহলে আপনারা যেটাই চাইবেন সেটাই হোক। বিয়ের পর যেন জীবনটা আমার কেমন হয়ে গেছে। বিয়ের আগে সব থেকে যদি কাউকে ভালোবাসতাম সেটা হলো নিজেকে, তারপর আমার গানকে, আর আমার মা হলো আমার সব থেকে প্রিয় মানুষ, আমার পুরো দুনিয়া। আর বিয়ের পর আমার জীবনটা যেন পুরো উলট পালট হয়ে গেছে। সব থেকে বেশি ভালোবাসলাম স্বামীকে, তারপর গানকে, সর্বশেষে নিজেকে। আজ কারো কাছে আমার কোনো মূল্যই নেই, আমার ভালো থাকা ভালো লাগার কোনো মূল্য নেই। হ্যাঁ, আজ মনে হচ্ছে এই ওষুধগুলো আমার শান্তির একমাত্র পথ। হ্যাঁ, একদিকে মা আর একদিকে স্বামী, কাকে ছেড়ে থাকবো আমি?
যে মা জন্ম দিয়েছে তাকে কি কখনো ছাড়া যায়? আর বিয়ের পর পুরো পৃথিবী পুরো দুনিয়া দিয়ে স্বামীকেই ভালোবেসেছি, তাহলে তাকে কিভাবে ছেড়ে থাকবো? তাই মৃত্যু ছাড়া বোধহয় ভালো থাকার আমার আর কোনো পথ নেই। কি পরিস্থিতিতে পড়লে যে একটা মেয়ে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সেটা বোঝার ক্ষমতা অন্য কারোর নেই। বাইরে থেকে অন্যের করুণতম পরিস্থিতি দেখে বড় বড় লেকচার দিতে সবাই পারে, সব কিছু সহ্য করে তিলে তিলে দগ্ধ হওয়াটা যে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। তবে হ্যাঁ, পাইলট হলেই যে তার মানসিকতা আকাশের মতো উচ্চমানের হবে তা কিন্তু নয়। গানকে আমি ভীষণই ভালোবাসি এবং শ্রদ্ধা করি, তাই আজকের ভিডিওটা বানানো। যারা সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য দেয় না তাদের জীবনে না থাকাটাই ভালো, তাদের জীবন থেকে সরে আসাটাই সব থেকে ভালো পথ বলে মনে করি। খুব তাড়াতাড়ি তোমার সুস্থতা কামনা করছি এবং সুস্থ হয়ে গানের জগতে ফিরে এসো।